আল্লাহ তাআলা সর্বাধিক যে মাখলুকটা বানাইছেন তা হলো ফেরেশতা। ফেরেশতা কত বানাইছেন হিসাব নাই। আল্লাহর সৃষ্টি কত ফেরেশতা আছে। ফেরেশতার আধিক্য বুঝাইতে গিয়ে হাবিবে কিবরিয়া বলেছেন, মেরাজ থেকে ফেরত এসে আল্লাহর নবী কয়, এই সাহাবীরা, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম আল বাইতুল মামুর। যে মসজিদের ভেতরে একসাথে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে, আবার 70,000 ফেরেশতা লাইনে দাঁড়ায়, 70,000 বের হয়ে যায়, আবার 70,000 মসজিদে ঢুকে যায়। এই 70,000 বের হয়ে যায়, আবার 70,000 ঢুকে যায়। হাবিবে কিবরিয়া বলেন, এইভাবে কিয়ামত পর্যন্ত 70,000 করে করে একটা করে গ্রুপ মসজিদ আল মামুরে ইবাদত বন্দিগির জন্য প্রবেশ করবে। যে একবার মসজিদের ভিতরে ঢুইকা ইবাদত করে বের হয়ে যাবে। সরকার বলেন, ফেরেশতার সংখ্যা এত, আল্লাহ তাআলা এত ফেরেশতা বানাইছেন, যারা একবার মসজিদ মামুরের ভেতরে প্রবেশ করে 70,000-এর দলে ঢুইকে একবার ওই মসজিদে ইবাদত করে যাবে। ইসরাফিলের বাঁশির আগে এই দলটা দ্বিতীয়বার আর তারা মসজিদের ভেতরে ঢোকার চান্স পাবে না, চান্সই পাইতো না। তাইলে ফেরেশতা কত বানাইছেন আল্লাহ তাআলা? 70,000 ঢুকে বাইর হয়, ঢুকে বাইর হয়, বাইর হইছে তো কিয়ামত পর্যন্ত সিরিয়াল গেছে গা। তবে পিঁপড়াও কম বানাইছেন না। প্রাণী বিশেষজ্ঞরা কয় পিঁপড়ার সংখ্যা অনেক। যেটা ঘরের ভিতরে সবচেয়ে বেশি থাকে, আপনার ঘরে আমার ঘরে সিপা সাবায় গর্তে কোন জায়গায়। আচ্ছা, এইটার যদি আওয়াজ বেশি হয়, তাই কি ঘরে ঘুমানোর কোনো কায়দা আছে? এই পিঁপড়ার আওয়াজ তো ছিল বড়। নবী সুলাইমান পিপিলিকাদের কথার আওয়াজও শুনছেন। কথা কইতেছে, এত জোরে কথা কয় যে শোনা যায়। কইতেছে ডুক 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 ডুক, আইলো পায়ের বাড়ি খেয়ে মরে যাবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপিলিকাদের জন্য দোয়া করলেন, আল্লাহ এগুলো বানাইছো সংখ্যায় বেশি, আওয়াজও দিছো জেনজি পোকার মতো বড়, এ জ্বালায় ঘরে থাকুন যায় না, আওয়াজটারে ছোট বানায় দাও। দোয়া করছে, গেছে শেষে। নবীর দোয়া না, আওয়াজ হয় না। আপনার আমার এখান দিয়ে ঘুরে আওয়াজ হয় না, পায়ের আওয়াজও নাই, শ্বাসের আওয়াজও নাই, কোন আওয়াজও নাই, ঘুরবো এই দিক দিয়া, টের পাইতাম না। তবে বাহরহাল এই পিঁপড়ার লগেও সুলাইমান নবী কথা বলতেন। এটা পয়গম্বর সুলাইমানের মুজিজা। নবী সুলাইমানের এটিও একটি মুজিজা যে তিনি পাখির লগে কথা বলতেন, পাখির কথা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গাছতলা দিয়ে হেঁটে যাইতেছেন, গাছের তলা দিয়ে যাইতেছেন হাইটা। তো হযরত পয়গম্বর সুলাইমান শুনতেছেন দুইটা চড়ুই পাশাপাশি বসছে। একটা চড়ুই হলো পুরুষ আর একটা চড়ুই হলো মহিলা। পুরুষ চড়ুইটা মহিলারে কয় আই লাভ ইউ, আই লাভ, মানে আমি আমার ভাষায় কইতেছি। পুরুষ চড়ুইটা মহিলা চড়ুইটাকে কয় আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, তুই আমার জানের জান, তুই আমার অন্তর, তুই আমার পরাণ, তুই আমার কলজার কলজা, সিনা সিনা, যত লোভ আছে সব দেখাইতেছে আর কি। তোরে আমি বিয়া করবো, এমন বাড়ি বানাই দেব, তাজমহল বানাই দেব, তাজমহল।
বেটাগর খাসিলত আছে, এটা বিয়া করে রাখ দিয়ে ঘটক রে দিয়ে ফাও কথা বলায়। ভাই জানো জানো এই বংশটা মেয়ে ভক্ত, এই বংশটা খুব ভালো, এরা বউরে খালি আদর আদর করে আর খাদায় খাদায় সম্পদ লেখা দেয়, এরকম ফাও আলাপ করে, পরে যায় দেয় যে বাতের মার খাওয়ায়। বিয়া শাদীর ভিতরে এই ফাও কথা হয়। এই কারণেই নবীজি বিবাহের খুতবার ভেতরে যে সকল আয়াতগুলো পড়তে সুন্নত শিখায়া গেছেন, তার থেকে একটা আয়াত আমি পড়ছি আজকে। ফাও কথা ছাড়ো, শক্ত কথা ছাড়ো, কিদা কিদা ছাড়ো, সুজা সুজা বলো, সত্য সত্য বলো, মিথ্যাচার ছাড়ো, বাঁকা তেরা কথা ছাড়ো, কথা ভালো বানাও যদি আল্লাহর ভয়ে ভীত হও। বিয়ের খুতবার ভিতরে 3 আয়াত পড়া সুন্নাত। একটা হলো সূরা নিসার ওই আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটা আয়াত হলো ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। বিয়ের ভিতরে এই আয়াত পড়া হয়, উদ্দেশ্য কি? এই বিয়ের স্টার্টিংটা বাজে কথা দিয়ে করবি না, ফাউকা আলাপ দিয়া করবি না, কথাবার্তা যা কবি ভালো ভালো কবি। তোদের যে স্বামী স্ত্রীর বন্ধনটা, ইশারা হইল এইদিকে যে তোদের স্বামী স্ত্রীর বন্ধনটা এইটা কোনো রক্তের বন্ধন না, এটা একটা কথার বন্ধন। ছেলের বাড়ি দিনাজপুর, মেয়ের বাড়ি চিটাগাং, দুইজনে বিয়ে হয়ে গেছে কাজী অফিসে। কি দিয়া? রক্তের বন্ধন দিয়া না, কথা দিয়া। ও কইছে আমি রাজি, ও কয় আমিও রাজি, কাজী কয় মিয়া বিবি রাজি, তো কিয়া করেগা কাজী। বাস এই দুইজনে রাজি হইছে আর বিয়ে হয়ে গেছে, কথার মাধ্যমে বিয়া। হ্যাঁ, আমার বাসার পাশে এক ছেলে এই কালা মার্কা একটা করতে লই আইছে, পাকিস্তান মার্কা, ও অনেক দূরের থেকে আনছে। তা আমি বললাম ভাতিজা এই কাম কেমনে করলা? কয় মিস কল। তার মানে আঙ্কেল ওই মিস কল একটা ঢুকছিল, গলার আওয়াজ খুব চিকন চিকন, শুনে তো পাগল হয়ে গেছি গা। এবার খালি আলাপ করি কথায় কথায়, তো মুখ দিয়ে কইছি দিলের ভিতরে গাইতে গেছে। এবার আমাদের ভেতরে মুহাব্বত পয়দা হয়ে গেছে। এই বেটি বড় চালাক, এ আমারে দেখা করে না, আমি তো এরে দেখতে অস্থির হয়ে গেছি। এবার কয় না, আগে মোবাইলেই বিয়াও, এমনি দেখা দেওয়া না যাইস। পরে শেষে মোটামুটি বিয়া মোবাইলে করেই ফেলাইছে আর কি। তারপরেও কাজী অফিসে আসছে, যেদিন আইছে হুজুর ওই দিন এত সুন্দর মেকআপ করে আইছে, আমি তো মনে করছি ওইটাই আসল কালার। দেখা যায় পছন্দ কিছুটা হইল, বিয়ে করলাম, বাইত লয়ে গেলাম, ভালোই রইলাম, খালার বাড়িতে যায় লুকায় থাকলাম 12টাও দিয়া। কিন্তু
যখনই গোসলটা করছে হুজুর, পরে দেখি সারে সর্বনাশ করছি, খালি সর্বনাশ। এইরকম কাম করছি যে তো একটা আস্থা কালামার্কা বিয়ে করছি। এটা এখন কি হইলো? থাক, কথার পাশে পড়ে গেছি, কি আর করার, কয়দিন আর বাঁচুম। আসল কথা হলো কাবিন করছে মোটা, এখন যদি ভেজাল করে তাহলে দিব রে খোটা। বুঝলেন নাই কথাটা? তো মোহতারাম হাজিরিন, কথায় তো একটা সম্পর্ক হয়, স্বামী স্ত্রীর বন্ধন, এটা কথা দিয়া হয়, কথা দিয়া, রক্ত দিয়া না। কবুল কবুল। হেই চিটাগাং, ওই দিনাজপুর, অঙ্গ হয়ে গেছে অর্ধাঙ্গিনী, এক ঘরে বসবাস, এবং তাদের ঔরস থেকে তাদের সন্তান বংশ বিস্তার লাভ। কিন্তু আজব সম্পর্ক, 5টা বাচ্চা দিয়েও এ সম্পর্ক টিকান যায় না। যদি মুখের ব্যবহার খালি খারাপ হয়, আর যদি কয় তালাক 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 খালি বলছে, সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। 5 সন্তানের পেঁচ রশি মশি কিছু ঠিক নাই, ছিঁড়ে মিলে গেছে গা সব, মোগাল্লাজা। কথার সম্পর্ক, সম্পর্কটা ব্লাডের না, সম্পর্কটা মুখের। যে সম্পর্কটা মুখের, ওই সম্পর্কের খুতবার ভেতরে আল্লাহ তাআলা মুখ কন্ট্রোলের আয়াত যেটা কোরআনে নাজিল করছে, আল্লাহর রাসূল বলে বিয়ার খুতবায় এই আয়াতখানে এনে পড়ো। এই কারণে বিবাহের খুতবায় এই আয়াত পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ তাআলা বলেন, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর মুখ ঠিক করো। মুখ 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 জবান ঠিক বানাও, কথোপকথন ভালো বানায় নাও। যদি তোমাদের কথা ভালো হয়ে যাবে তাহলে তোমাদের কাজ ভালো হয়ে যাবে। যদি তোমাদের মুখ ভালো হয় তাহলে তোমাদের আমল ভালো হয়। ইসলিহ লাকুম আমালাকুম, শুধু কথা ভালো হইলে কাজ ভালো হবে, আমল ভালো হবে তা না। যাদের মুখ ভালো তাদের আমল নামা আল্লাহ তাআলা ভালো বানায় দিবে। গুনাহ থাকলে, জবান ভালো মানুষদের আমল নামার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবি। সুবহানাল্লাহ বলেন। জবান ভালো হয়ে গেলে আমল নামার গুনাহ মাফ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, খালি একটা গুণটা হলো মুখ ভালো। মুখটা কেউ ভালো বানাবে, মুখে মিথ্যা নাই, মুখে কোনো বাজে আলাপ নাই, মুখে কোনো চাপাবাজি নাই, মুখে কোনো ধোকার আলাপ নাই, মুখে কোনো চগলখড়ির আলাপ নাই। মিঠা আলাপ আছে, হক আলাপ আছে, আল্লাহর পথে আহ্বানের আলাপ আছে, মুখে বাজে কথা নাই। তাহলে আল্লাহ তাআলা যাদের মুখ ভালো তাদের কাজ ভালো বানায় দিবে। আর আমল নামায় যদি গুনাহ থাকে, বান্দার আমল নামার গুনাহ আসমানের মালিক আল্লাহ মাফ করে দিবি। কিন্তু যদি বাজে কথা শুরু হয়ে যায় তাহলে মোহাব্বত নষ্ট হয়ে যায়। কাউরে যদি বলে ভাই আপনার আমি ভালোবাসি, তো মোহাব্বত হয়ে যায়। আর যদি কও শালা দুলাভাই, দুলাভাই করলে আবার খাতির হয়, শালা খাতির ভাঙ্গে যায়। মুখের কথা শালা গালি হয়ে যায়, আর দুলাভাই মালা হয়ে যায়। মানে দুলাভাই তো ডাক দেয় না, লাগে দিন আর একটা বোন দিয়েছে এর কাছে, এরকম একটা অফার মার্কা ডাকতো। লাগে দিন যে সে একটা আর একটা বিয়ে করছে, একটা আত্মীয় হয়েছে, অফারের ডাকতো কাজ মানে হ্যাঁ শালা কি কও কি কও কি লাগবো। আর যদি কয় তার মানে এতে এমন ডাক দিছে নিব, হ্যাঁ দূরে যা। মুখ দিয়া বলছে, এতটুকু আত্মীয় তার ডাকেরও নেক আসর আছে, বদ আসর আছে। এ কারণে কোন সম্পর্কের শুরুতে মিথ্যাচার করতে নাই। তো সুলাইমান নবী বলে কি, পাখিটা
পাখিকে অফার করতেছে, মানে পুরুষ পাখি মহিলা পাখিকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জান, তোমার জন্য অনেক কিছু আমি করতে পারি, তুমি আমার বিয়ে রাজি হয়ে যাও। পাখি পাখির বিয়ার অফার দিতেছে আর কি, বিয়ার প্রস্তাব দিতে যায়। পাখি বলতেছে আই চড়াই, মহিলা চড়াই রে কয় আই তুমি যদি আমার লগে বিয়ে বসো তাহলে আমি তোমার জন্য কি করব জানো? বাইতুল মাকদাসের মিনারার একেবারে উপরে ওই যে সাদা জায়গাটা যেটা দেখা যায়, ওই জায়গায় আমি তোমার জন্য একটা বাড়ি বানাবো। সুলাইমান নবী শুনতেছে, যিনি মসজিদুল আকসার নির্মাতা, উনি শুনতেছে পাখি পাখির এই অফার দেয়, তুই যদি আমার লগে বিয়া বসাস তাহলে তোরে আমি ওই বাইতুল মাকদাসের মিনারার ভেতরে যে সাদা জায়গাটা আছে যেটা চকচক করে, ওইখানে তোরে একটা বাড়ি বানায় দিব। মসজিদের ভেতরে সব পাখির বাড়ি বানানোর সুযোগ নাই, মসজিদের ভিতরে কারোর বাড়ি বানানো জায়েজ নাই, না ইনসান না কোনো মাখলুক, কোনো পাখির বাসা মসজিদে বানানো জায়েজ নাই, রাখা জায়েজ নাই। কোনো পাখি যদি বানায় তাহলে বাসা ভাঙ্গা দিতে হয়। হ্যাঁ, তবে ফিকহি একটা মাসআলা আছে, মসজিদের ভিতরে যদি কবুতর বাসা বানায় তাহলে ফকিহরা বলে কবুতরের বাসা ভাঙবা না, কারণ ওরা আশেকে রাসূলের কাফেলা, ওদের বাসা ভাঙবা না। কবুতর মসজিদে বাড়ি বানাইলে কবুতরের বাড়ি ভাঙ্গা দেওয়া নিষেধ, মসজিদের মিনারায় যদি কবুতর বাসা বানায় তারায় দেওয়া নিষেধ, যে কোনো পাখি বাসা বানাইলে তারায় দেওয়া যাবে। কিন্তু ফকিহরা বলে কবুতর বাসা বানাইলে তারাইবা না, কারণ ওরা ওই কাফেলার সদস্য। হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মায়ের ভূমি ছেড়ে মদিনায় চলে যায়, নবী যখন গারে সরে আশ্রয় নিছেন, যখন কাফেররা পায়ের চিহ্ন দেখে দেখে নবীকে বের করে ফেলেছে, একেবারে গুহা পর্যন্ত চলে গেছে, এবার নিচের দিকে তাকাইলেই সরকারকে দেখবে। আবু বকর কান্দে আর কয় রাসূল গো, ওরা আয়া পড়ছে আমরা দুইজন। আল্লাহর রাসূল বলে না না আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, আমরা দুইজন না, খবর আছে, আল্লাহ সংবাদ পাঠাইছে নিরাপত্তা দিবেন তিনি, আমরা দুইজন নই, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে মাইয়াত আরেকজনের আছে, আমরা আরেকজনের সাথে আছি, তিনি আমাদের মালিক আল্লাহ। এরকম কঠিন পরিস্থিতি যখন পয়গম্বরের উপর দিয়ে চলছে, ওই সময় যে প্রাণীটা তার পাখাটাকে মেলে ধরেছে সে হলো কবুতর। গুহার মুখে ডিম পেড়ে নিজের পাখনাটাকে মেলে দিয়ে গুহার মুখটাকে বন্ধ করার চেষ্টা করতেছে। কাফেরদের নজর যেন হাবিবে কিবরিয়ার উপরে পয়রা না যায়, কাফেররা যেন আল্লাহর দোস্তকে দেখা না ফেলায়। এই যে প্রেম কবুতরের ভেতরে পাওয়া গেছে, এজন্য ফিকহের কিতাবে পর্যন্ত মাসআলা আছে যে কবুতরের বাসা মসজিদে হইলে তোরা ভাঙ্গিস না, ওদের দিলে নবীর মোহাব্বত আছে। কিন্তু এছাড়া যে কোনো প্রাণী বাসা বানাবে ভেঙ্গে দেওয়ার সুযোগ আছে। এই যে চড়াইয়া বাসা বানাইতে চায়, সুলাইমান নবী শুনবার লাগছে আর হাসবার লাগছে। সুলাইমান নবী তো আল্লামনাহু মানতিকাত তায়র, সুলাইমানকে তো আল্লাহ তাআলা পাখির ভাষাও শিক্ষা দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান নিচের থেকে ডাইকা বলতেছেন, কিরে মিছা কথা আজকে, এই বিয়ে করবি ভালো কথা, মিছা কথা আজকে মিথ্যাচার করস,
তুই যে ওই অফার দিলি ওইখানে বাসা বানায় দিবি, এই মিনারা তো বানাইছি আমি, ওখানে তো কোনো ছিদ্রি রাহি নেই, বাসা বানাবি কোন জায়গায়? এ হুদাই হুদাই অফার দিতেছস, এরকম মিথ্যাচার করবি না। পশু যেমন আর এক পশুকে এরকম বলে, কথা বলার সময় মানুষ কথা বলার সময় এরকমটি করে বলে। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর কথা বলার সময় সাবধানতা অবলম্বন করো। এটা একটা নসিহা। যেহেতু আমরা কথোপকথনকারী প্রাণী, আমাদের জবানে ভাষা আছে, আমাদের মুখে কথা আছে, তো আমরা আমাদের কথার অপব্যবহার করব না, এটা আল্লাহর কাছে নিকৃষ্ট। কথা যাদের সুন্দর তাকওয়া তাদের সুন্দর, কথা যাদের খারাপ তাকওয়া তাদের খারাপ, ঠিক কি না? কথা যাদের খারাপ তাকওয়া তাদের খারাপ। এই খারাপ কথোপকথন করতে মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, আল্লাহকে ডরো, সুন্দর কথা বলো, মিষ্টি কথা বলো, ভালো কথা বলো, সাবধান, কড়া কথা ছেড়ে দাও, গালিগালাজ ছেড়ে দাও, বাজে কথা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও। লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, কথা ভালো হইলে কাজ ভালো হয়ে যাবে। এ কারণে সমাজে যদি ভালো কথা হয়, ওয়াজ কি খারাপ কথা না ভালো কথা? সমাজে যখন ওয়াজ নসিহত হয় তো মানুষের আমল ভালো হয়ে যায়। সমাজে যদি ফিস্ক ফুজুরি ছড়ায় যায় তো মানুষের আমল নষ্ট হয়ে যায়। সমাজে যখন বাজে কথার প্রচলন হয়ে যায়, মানুষের ভিতরে বাজে স্বভাব আইসা যায়। আর সমাজে যদি সুকথার প্রচলন হয়ে যায়, মানুষের স্বভাব সুন্দর হয়ে যায়, খাসলাত ভালো হয়ে যায়। তাহলে এই যে সুকথা, ভালো কথা, এটা তাকওয়া মুত্তাকি বান্দার একটা গুণ। মুত্তাকির জবান ভালো হবে। আজ থেকে ভালো কথা বলবো, ভালো কথা শুনবো ইনশাআল্লাহ। এটা হলো 3 কথার 2 নম্বর কথা। ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ। এই আওয়াজ করে কও যুবকরা, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখুরি করিব না। মিথ্যা বলবো না ফেসবুকে লিখবা, কই গাইলাম না লিখবাম, গালি দিব না লিখবো, লিখবা। এই বাজে পোস্ট দিবা, আল্লাহ কবুল করো। আমিন বলেন, চিল্লায় আওয়াজ করে জোরে করে বলেন আমিন, আরো জোরে করে বলেন আমিন। আয়াতের আরেকটি 3 নম্বর নসিহত হলো, আমরা তো মুসলমান তাই না? মুসলমানের একটা কালার আছে, মুসলমানের কালার হলো আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবার কালার, অর্থাৎ সুন্নতের কালার। আল্লাহ তাআলা বলছেন, আমাদের ভেতরে যদি সুন্নাত পাওয়া যায় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ফাউজে আযীম দান করবেন। উদাহরণ, বেশি সুন্নত লাগে না, একটা সুন্নত যদি কারোর ভেতরে দায়মি পাওয়া যায় তাও তার লাভ হয়। যেমন আল্লাহর রাসূল মেরাজে গেছেন, মেরাজ থেকে এসে বেলালকে বললেন, বেলাল কি আমল করো যে ফরশের মানুষ আরশে লাগা, জান্নাতের ভিতরে তোমার খরমের আওয়াজ, কি কাম করো, কি কাম? বেলাল বলে, একটা সুন্নত কাজ জানাই, এটা সারি না। কি সুন্নত? তাহিয়াতুল ওযু, নামাজ। বেলাল বলে, বাওযু থাকি, যখনই ওযু চলে যায় ওযু বানাই, আর যখনই ওযু বানাই তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি বেলাল আদায় করি। এই যে 2 রাকাত সুন্নতের হিফাজত বেলালের ভেতরে দায়মি। আল্লাহর রাসূল রাখেন না, একটা সুন্নত যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে ওই একটা সুন্নতের কারণেও মাগফিরাত আসতে পারে, ফাউজে আযীম আল্লাহ তাআলা দিতে পারে। তাহলে আমাদের জীবনে কিছু সুন্নতকে
প্রত্যেককে দায়নি বানাবো ইনশাআল্লাহ। বলেন ফরজি যার দায়নি নাই তো সুন্নত দায়নি হইব কই থেকে? ওয়াজ শুনি কিন্তু নামাজ পড়ি না। যার নামাজই নাই তার দায়নি সুন্নত আইব কই থেকে? তো ফরজ তো দায়নি আদায় করবই, কিছু দায়নি সুন্নাহ আমলকে নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বলেন কয়টা নসিহত করলাম? সবাই ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চেয়ারম্যান মহোদয়রা, নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন, ওনাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা ওনাদেরকে এই দেশ দশের খেদমত করার সুযোগ দেয়, তৌফিক দেয় ইখলাসের সাথে। বলেন আমিন। নেক হায়াত দেয়, সুস্থ রাখে, ইনসাফের সাথে এলাকার মানুষের খেদমত করতে পারে। আমিন। ভালো করে রাখুন, ভালো করে রাখুন, আমিন। ভালো করে রাখুন, দোয়া করেন ওনাদের জন্য। দোয়া আমি চাইয়া দিলাম। বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের কাছে আর একটা আমানত হলো, আপনার বন্ধুই তো এই যে মাদ্রাসা করছে, এইদিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মামুন নামে প্রতিষ্ঠান, খেয়াল রাখতেই হবে। আরো যারা আছেন আপনারাও খেয়াল রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন মাদ্রাসার মাহফিল, তোমার বান্দারা বসে কিছু কথা শুনেছে, গোলাম কিছু কথা বলেছি, নসিহা গুলো আমল করবে বলে তোমার বান্দারা হাত তুলে তুলে ওয়াদা করেছে। রব্বুল আলামিন ওগো আল্লাহ, ভিক্ষুকের মতো গভীর রাতে দুটি হাত বাড়ায় ধরেছি, জিন্দেগির সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ওরে মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার নেক আশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আয় রব্বে কারীম, দূর দারাজ থেকে সফর করে যারা এসেছে কদম কদম নেক দিয়ে ঘরে ফিরায় দাও। আল্লাহ আমরা যারা বসেছি আল্লাহ আমাদেরকে তুমি তোমার পেয়ারা বান্দা হিসেবে গ্রহণ করে নাও। ও আল্লাহ উলামা হযরত যারা তাদের ইজ্জত বাড়ায়া দাও আল্লাহ, মাজলুমদের জিন্দানখানা থেকে মুক্ত করে দাও। আল্লাহ বন্দীদেরকে বন্দিশালার থেকে মুক্তি দাও, মজলুমদেরকে রেহাই দাও। সারা দুনিয়ার মজলুমিনদের উপরে তুমি তোমার রহম পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই, আল্লাহ যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে আল্লাহ তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করাও
রব্বুল আলামিন আল্লাহ আমাদের রক্ত আমাদের বংশে কোনো বেনামাজি রাখবা না আল্লাহ, বদকার পাঠাইবা না আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বংশের ভেতরে পাক জবান পাক আমলওয়ালা পাঠায়া দিবা। কিয়ামত পর্যন্ত নেক সিলসিলা আমাদের রক্তে জারি রাখিও আল্লাহ। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে ইয়া আল্লাহ, যারা সাথে রয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, সকলকে আজরে আজিম দান করো আল্লাহ। আমাদের সালাম এই মুহূর্তে পেয়ারা নবীর রওজায় আতখানে পৌঁছায় দাও। যত খায়ের যত কল্যাণ সব আমাদের দান করো। অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। অনেক কিছু বলার ইয়া আল্লাহ, শেষ দাবি দরখাস্ত তোমার কাছে, যেদিন মৃত্যু দিবা সেদিন ইমানি মত দিও, হয়তো নামাজের কাতারে মত দিও, অথবা শাহাদাতের দস্তরখানে মৃত্যু দিও আল্লাহ রব্বুল আলামিন। অথবা জিকির করতে করতে মরণ দিও, অথবা তোমার কোরআন পড়তে পড়তে মরণ দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ডাক দিবা তো নেককার বান্দা বলে ডাক দিয়া কবরে নিও আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. মুসাফা হবে না, সালামে বিদায়।